দেশের কি পরিস্থিতি দাঁড়াবে যদি সত্যি তারেক জিয়া বা বিএনপির মতো একটি বড় দলের শীর্ষ নেতা এইভাবে কোনো আর অন্য কারো নিয়ন্ত্রণে চলে যায়। ধারণা করা হচ্ছে এই নিয়ন্ত্রণ চাবিকাঠি ইন্ডিয়ার হাতে। কারণ বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণটাই মোটামুটি ইন্ডিয়ার হাতে এবং এতদিন সেটি ছিল শেখ হাসিনাকে কব্জা করার মধ্য দিয়ে। ডক্টর ইউনূস আসার পর সেই রাজনীতি তার ভারতের হাতছাড়া হয়ে যায়। কিন্তু ভারত অপেক্ষা করছে যে নতুন কোনো সরকার আসলে অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং তারা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইতোমধ্যে বিএনপিকে কব্জা করে ফেলেছে। অনেকেই ধারণা করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তাকে মগজ ধোলাই করে তাকে ম্যানেজ করে তাকে শিলংয়ে রাজার হালে রেখে মোটামুটি এই ধরনের একটি প্ল্যান পরিকল্পনা ভারত করে ফেলেছে। এমনকি অনেকেই মনে করছেন যে হয়তোবা তারেকের সঙ্গেও এমন কোনো চুক্তি হয়েছে যে ইন্ডিয়ার ইশারা ছাড়া তারেক রহমান কিছুই করবে না।